বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো, যেটা হলো বহু মানুষের এসআইআর লিস্ট থেকে কিন্তু নাম ডিলিট হয়ে গিয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তাতে বহু মানুষের নাম উঠেছে, আর সাপ্লিমেন্টারি লিস্টে বহু মানুষের নাম ডিলিট হয়ে গিয়েছে। তো এখন যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদের কি করণীয়, তো আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ট্রাইব্যুনালে যেতে গেলে আপনাকে একটা ইসিআই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মটা ফিল আপ করতে গেলে কি করতে হবে, সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকের আপনাদের বিস্তারিত দেখাবো। আর এরপরে আস্তে আস্তে যখন ট্রাইব্যুনাল শুরু হবে তখন কিন্তু আবার আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত নিয়ম এবং ট্রাইব্যুনালের যাবতীয় প্রয়োজনীয় যে পদ্ধতি সেগুলো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আজকের বন্ধুরা চলুন ট্রাইব্যুনালে যাওয়ার আগে অনলাইনে ইসিআই পোর্টাল থেকে যে অ্যাপ্লিকেশানটি করতে হবে সেই অ্যাপ্লিকেশানটি কিভাবে করবেন সেটা আজকের আমি দেখিয়ে দেব। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার নেবেন, নিয়ে একটি নিউ ট্যাব নিলেন, নিয়ে এখানে লিখবেন voters.eci.gov.in লিখে এন্টার মেরে দেবেন। বন্ধুরা এখানে দেখুন ভোটার সার্ভিস পোর্টালের ইসিআইয়ের অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে আমরা এখান থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ফর্ম ফিল আপ করতে গেলে কি করব, এখানে দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে আমরা তার ভোটার নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডান দিকে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ অপশানটিতে ক্লিক করে দেব। সার্চ করার পরে তার ডিটেলসটি এখানে চলে এলো। দেখুন সার্চ করার পরে তার যে ভোটার কার্ডে অরিজিনাল যে নামটা সেই নামটা ওপরে প্রথমে শো করবে, তারপরে নিচে যে ফুল নেম এখানে সেই একই নাম শো করবে। যদি নামের স্পেলিং আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ হয় তাহলে আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। এরপরে ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে। এরপরে ফুল অ্যাড্রেস, আপনার যে আসল অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। অ্যাড্রেসটি লেখার পরে এবারে এখানে দুটো বিষয় কিন্তু আপনাদের একটু ভালো করে লিখতে হবে। একটা বিষয় হলো এখানে প্রথমে যে বক্সটি আছে তার উপরে লেখা দেখুন ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। তো এখানে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আপনি এখানে লিখবেন। আপনি অ্যাপিল করবেন, অ্যাপিলের বিস্তারিত কিন্তু এখানে লিখে দেবেন। তো আমি আমার মতো এখানে লিখে নিয়েছি, তো আপনারা কিন্তু আপনাদের মতো করে লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবারে বন্ধুরা নিচে যে আরেকটা বিষয় আছে রিলিফ সাউট, এই অপশানটিতে আপনারাও আপনাদের মোটামুটি একটা পছন্দ মতো করে লিখবেন। তো আমিও লিখে নিয়েছি, আর এই দুটি বিষয় আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা পারলে এখান থেকে কিন্তু কপি করে নিতে পারবেন। এবারে বন্ধুরা প্লেসটি দিতে হবে। প্লেসটি আপনি যেখানে থাকেন সেখানকার নামটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে নিচে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এবারে যেটা সবচেয়ে বড় বিষয় হলো আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার মোবাইলে লিঙ্ক থাকতেই হবে। তো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইলে লিঙ্ক থাকলে এখানে আপনি প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটি দেবেন। দেওয়ার পরে নিচে এই যে গেট ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। গেট ওটিপি করার পরে আপনার যে মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই মোবাইল থেকে ওটিপিটি এখানে নেবেন, নিয়ে এই ঘরে এন্ট্রি করে দেবেন। ওটিপিটা লেখার সাথে সাথে নিচে এই যে ডিক্লারেশনের বক্সটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে।
এবারে নিচে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে দেখুন আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল এবং এখানে অ্যাপিল নাম্বার এখানে চলে এলো। আর এই যে ক্লিক হেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এবার এই ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করুন। করলে এই যে আপনি অ্যাপ্লিকেশান করলেন, এই অ্যাপ্লিকেশানের কপিটি পিডিএফে আপনার সেভ করে নেবেন। নেওয়ার পরে এটাকে পিডিএফ দিয়ে ওপেন করবেন। করে কিন্তু আপনারা অবশ্যই এক কপি প্রিন্ট করে নেবেন। আর এই কপির সাথে আপনার যাবতীয় আরও যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সেই সমস্ত কপি নিয়ে আপনার যেখানে ট্রাইব্যুনাল হবে সেখানে কিন্তু আপনার সময় মতো চলে যেতে হবে। আর বিস্তারিত কিন্তু আপনারা আপনার বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনার বিএলও এবারে কি করতে হবে বাকিটা বলে দেবে। তাহলে বন্ধুরা, আজকের আমি দেখিয়ে দিলাম এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ব্যক্তিরা কিভাবে অনলাইনে অ্যাপিল করবেন, সেই অ্যাপিল করার পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। আর এই অ্যাপিল পদ্ধতি সম্পর্কে আপনাদের যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।